আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে উপস্থিত হলাম বিউকফ এই জেনেরিক উপাদান বিউটামিরেট সাইট্রেট, আর এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস। এর মূল্য 100 টাকা। তো এই ওষুধটি রিলিফস কফ এর জন্য ব্যবহৃত হয়। এখন শীতকাল চলছে, তাই প্রায় সব ঘরে ঘরে কাশি কফ এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে ডাক্তাররা এর উপশমে কফের রিলিজ করার জন্য উপশমের জন্য এই সিরাপটি বিউটামাইরেট সাইট্রেট ইন জেনেরিক উপাদানযুক্ত বিউকফ দিয়ে থাকেন। আর এটার পাঠ নির্দেশিকা রোগীদের জন্য অবশ্যই আপনারা পড়ে নেবেন। আমি আপনাদেরকে পড়ে শোনাবো ডিটেলসটা। এটাতে সাধারণত কোম্পানি থেকে ইংরেজি এবং বাংলায় এই পাঠ নির্দেশিকা কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন এটা দেওয়া হয়ে থাকে। ডোজেস এবং কিভাবে খাওয়াবেন এবং কী কী উপাদান আছে এই সম্বন্ধে অবশ্যই আপনারা এটা পড়ে নেবেন। তো আমি এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিকফ বিউটামিরেট সাইট্রেট উপাদান বিকফ ট্যাবলেট প্রতিটি সাস্টেন রিলিজ ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে বিউটামিরেট সাইট্রেট INN 50 মিলিগ্রাম। বিকফ কিট শিশুদের জন্য ড্রপস প্রতি মিলি। শিশুদের জন্য ড্রপসে আছে বিউটামিরেট সাইট্রেট INN 5 মিলিগ্রাম। বিকফ সিরাপ প্রতি মিলি সিরাপে আছে বিউটামিরেট সাইট্রেট INN 7.5 মিলিগ্রাম। বিকফ ডি সিরাপ চিনি মুক্ত প্রতি মিলি সিরাপে আছে বিউটামিরেট সাইট্রেট INN 7.5 মিলিগ্রাম। ফার্মাকোলজি বিকফ কফ সেন্টারকে কেন্দ্রভাবে দমিয়ে রাখে, যা কোনোভাবে রাসায়নিক এবং ফার্মাকোলজিক্যালি আফিম জাতীয় উপাদানের সাথে সম্পর্কিত নয়। বিকফ অ্যান্টাটাসিভ হিসেবে কাজ করে, শ্বাসনালীর প্রতিবন্ধকতা দূর করে। বিকফ মুখ দিয়ে সেবন করার সাথেই দ্রুত ও সম্পূর্ণরূপে শরীরের দ্বারা শোষিত হয়, যা 9 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ ঘনত্বে পৌঁছে যায়। বিকফ প্রোটিনের সাথে অত্যন্ত শক্তভাবে বেঁধে থাকে এবং যার প্লাজমা এলিমিনেশন হাফ লাইফ হচ্ছে 13 ঘন্টা। নির্দেশনা বিকফ যে কোনো প্রকার তীব্র থেকে দীর্ঘমেয়াদী কফ, সার্জারির আগে এবং পরে কফ এবং ব্রঙ্কোস্কোপিক টেস্টের ফলে যে কফ তৈরি হয় তা দূর করতে সাহায্য করে। মাত্রা এবং সেবনবিধি। বিকফ ট্যাবলেট। এখন আমরা সিরাপের ব্যাপারে আলাপ আলোচনা করছি। তো সিরাপের সম্বন্ধে আমরা বলি। বিকফ 100 মিলি সিরাপ বাচ্চাদের বয়স 3 থেকে 6 বছরের মধ্যে 5 মিলি সিরাপ দিনে 3 বার। 6 থেকে 12 বছরের মধ্যে 10 মিলি সিরাপ দিনে 3 বার। 12 বছরের বেশি শিশুদের জন্য 15 মিলি সিরাপ দিনে 3 বার। প্রাপ্তবয়স্কদের জন্য 15 মিলি সিরাপ দিনে 3 বার। প্রতি নির্দেশনা বিউকফ এর সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে। সতর্কতা ও পূর্ব সতর্কতা। বিউটামাইরেট সাইট্রেট কফ রিফ্লেক্স বন্ধ করে, তাই এর সাথে কোনো এক্সপেক্টোরেন্ট দেওয়া ঠিক না, কারণ ইহা পরবর্তীতে শ্বাসতন্ত্রে কফ জমাট করিতে পারে এবং ইহা ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসনালীর ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। যদি কফ 7 দিনের মধ্যে না যায় তাহলে অবশ্যই ডাক্তার এবং অথবা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া। বিকফ খুব ভালোভাবে সহনীয়। কিছু বিরল ক্ষেত্রে ত্বকের ফুসকুড়ি, বমি ভাব, ডায়রিয়া এবং ঝিমুনি হতে পারে। এইসব লক্ষণগুলি ওষুধের মাত্রা কমিয়ে দিলে অথবা ওষুধ বাদ দিলে চলে যায়। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন গর্ভকালীন সময়ে মাসে প্রথম 3 মাসে বিকফ দেওয়া যাবে না।
এরপরে বিকফ দেওয়া যাবে যদি দরকার হয়। গর্ভকালীন সময় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে বিকফ ব্যবহার করা উচিত। সাবধানতার জন্য স্তন্যদানকালে সাধারণ নিয়মে লাভ ক্ষতি বিবেচনা করে বিকফ দেওয়া উচিত। শিশু এবং বয়ঃসন্ধিকালে ব্যবহার। বিকফ কিডস 2 মাসের বাচ্চাদের দেওয়া যায়, বিকফ 3 বছরের বাচ্চাদের দেওয়া যায় এবং বয়ঃসন্ধিকালেও নিরাপদ। ওষুধের আন্তঃক্রিয়া যদি এক্সপেক্টোরেন্টের সাথে দেওয়া হয় তাহলে ফুসফুসে শ্লেষ্মা জমে যেতে পারে, যা পরবর্তীতে ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসনালীতে সংক্রমণ হতে পারে। অতিমাত্রায় ওষুধ সেবন করলে বমি ভাব, বমি, ডায়রিয়া, ঝিমুনি এবং প্রেশার কমে যেতে পারে। এইসব জরুরি অবস্থায় সক্রিয় চারকোল, স্যালাইন, রেচক দিয়ে চিকিৎসা করলে এসব লক্ষণগুলো চলে যায়। সংরক্ষণ আলো থেকে দূরে, ঠান্ডা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুকনো স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। মোড়ক সামগ্রী। বিকফ ট্যাবলেট। প্রতিটি বাণিজ্যিক মোড়কে আছে 30টি ট্যাবলেট এলো ব্লিস্টার প্যাকে। বিকফ কিডস শিশুদের জন্য ড্রপস। প্রতি বাণিজ্যিক মোড়কে আছে 15 মিলি ড্রপসের একটি এইচডিপি বোতল এবং একটি পরিমাপক ড্রপার। বিকফ সিরাপ। প্রতিটি বাণিজ্যিক মোড়কে আছে 100 মিলি সিরাপের একটি পেট বোতল এবং একটি পরিমাপ ক্যাপ। বিকফ ডি সিরাপ। প্রতিটি বাণিজ্যিক মোড়কে আছে 100 মিলি সিরাপের একটি পেট বোতল এবং একটি পরিমাপক ক্যাপ। প্রস্তুতকারক বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ। তো বন্ধুরা, আমি প্রতিবারই বলে থাকি যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তা সবই শিক্ষামূলক। সাধারণত আপনাদের ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও শিক্ষা উদ্দেশ্য তৈরি। কোনো ধরনের ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভুল ব্যবহারের জন্য এই চ্যানেল দায়ী থাকবে না। আমাদের চ্যানেলের ভিডিও দেখে নিজে নিজে ওষুধ সেবন করলে আর কোনো ক্ষতি হলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। আরও পাওয়া যাচ্ছে এসকে ফার্মা, কচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্টে। তো এদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো। সে বন্ধু, আল্লাহ হাফেজ।